টক টাইম বাংলাদেশে আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি বাংলাদেশে জাতীয় সংবাদপত্রগুলোর প্রধান খবরের শিরোনাম। প্রথম আলো। গণপরিষদ নয়, সংসদ নির্বাচন চায় বিএনপি। স্বাধীনতা যুদ্ধ ও গণ অভ্যুত্থানকে এক কাতরে আনা সমীচীন হবে না বলে মনে করে বিএনপি। অন্যদিকে গণপরিষদ নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। পরিষদ আওয়ামী লীগের বাইরে শোরগোল, দলে আগ্রহ নেই। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর 50,000 ফিলিস্তিনিকে হত্যা। হাসনাত সার্জিসের ফেসবুক পোস্টে নাগরিক পার্টিতে অস্বস্তি। সেনাপ্রধানের সঙ্গে দুজনের আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি নাগরিক পার্টির বেশিরভাগ নেতাই জানতেন না। হাসনাত আবদুল্লার বক্তব্যকে হাস্যকর বলেছে সেনাবাহিনী, নেত্র নিউজের প্রতিবেদন। চিকিৎসকদের জন্য আলাদা ক্যাডারের সুপারিশ থাকবে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন শীঘ্রই জমা দেওয়া হবে। সরকার গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ বাস্তবায়ন শুরু করে যেতে চায়। বাংলাদেশ প্রতিদিন। প্রশিক্ষণেই গেল 19,000 কোটি। সরকারি কর্মচারীদের জন্য 5 বছরের ব্যয় প্রশিক্ষণ নিয়ে বদলি হয়ে যান অন্য মন্ত্রণালয়ে। অবসরে কয়েকদিন আগেও নিচ্ছেন প্রশিক্ষণ। চোখ চিনে ডক্টর ইউনূস যাচ্ছেন কাল, প্রাধান্য পাবে অর্থনৈতিক সহযোগিতা। 25শে মার্চ কালরাত গণহত্যা দিবস আজ। বাটে হার্ট অ্যাটাক তামিমের, পরানো হলো রিং। 2 মেরুতে বিএনপি ও নাগরিক পার্টি। সংস্কার প্রশ্নে গুরুত্বপূর্ণ অনেক বিষয় দ্বিমত। ভারত বাংলাদেশ লড়াই আজ, মাঠে নামছে হামজা। স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জামাত আমিরের। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে তারেক রহমান। দৈনিক কালবেলা। 30 ট্রাভেল এজেন্সির আয়কর নথি তদন্ত করছে এনবিআর। টিকিট সিন্ডিকেটে জড়িত বিদেশি এয়ারলাইন জিএসএ, সানশাইন, গোল্ডেন বেঙ্গল সহ শীর্ষ ট্রাভেল এজেন্সি চিহ্নিত। যারাই অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন আয়কর গোয়েন্দা মহাপরিচালক। গুজব নামের ডালপালায় ছড়াচ্ছে উৎকণ্ঠা, প্রায় সব গুজবই রাজনৈতিক উদ্দেশ্যে। হান্নান মাসুদের পথসভায় হামলা, আহত 20। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে তারেক রহমান। আলোচনা সাজার স্ট্যাটাস দিতেও মানা এনসিপি নেতাদের। বক্তৃতা বিবৃতিতেও সতর্ক থাকার পরামর্শ। শতাধিক গাড়ি বহরে পঞ্চগড়ে সার্জিস আলম। দেশে বেড়েছে দারিদ্রতা ও খাদ্য নিরাপত্তাহীনতা, বিআইডিএস-এর প্রতিবেদন। ফুয়াদকে নিয়ে গুজব আওয়ামী লীগ গোষ্ঠীর। স্বৈরাচার ফেরাতে অপতৎপরতা শুরু হয়েছে, বললেন জামাত আমির। দৈনিক নয়া দিগন্ত। দ্রুত বিচারে ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ। জাহাজ বিল্ডিং জঙ্গি অভিযান মামলায় সাবেক আইজিপি সহ 3 জন কারাগারে। গাজায় হামলার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। মশলা এখন বিলাসী পণ্য। প্রতি কেজি সাদা এলাচ 6,500 টাকা, কালো এলাচ 3,500 টাকা কেজি। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করছে তারেক রহমান। বাংলাদেশ থেকে অর্থ পাচার তদন্ত নিয়ে অপপ্রচার, শঙ্কা ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানরা। হৃদরোগে আক্রান্ত তামিম, মাঠ থেকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। রোহিঙ্গাদের জন্য 11,500 কোটি টাকা সহায়তা চাওয়া হয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক থাকতে হবে, বললেন ডক্টর শফিক। যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান। দৈনিক ইত্তেফাক। ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, বললেন প্রধান উপদেষ্টা। সীতাকুণ্ডা সন্দ্বীপ সমুদ্রপথে প্রথম ফেরি সার্ভিস চালু। ভয়াল কালরাত আজ। ঈদের ছুটিতে নিরাপত্তার সংখ্যা, সব ইউনিটকে সক্রিয় করা হয়েছে। পুলিশ সদর দপ্তর। রাজধানীতে চুরি ছিনতাই বাড়তে পারে, নগর বিশেষজ্ঞ। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। হামজা সুনীলের পায়ে বাংলাদেশ ভারতের লড়াই আজ। উত্তাল তুরস্ক, গ্রেফতার 13 শতাধিক, কারাবন্দী
ইমামুলের প্রেসিডেন্টের প্রার্থী, গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। মাঠেই অসুস্থ হয়ে গেলেন তামিম, হার্টে রিং পরানো হলেও জটিলতা কমেনি। দৈনিক সমকাল, বেড়েছে দারিদ্র্যের হার, কমেছে খাদ্য নিরাপত্তা। আগের চেয়ে ভালো লাগছে, মাঠে তামিমের হার্ট অ্যাটাক। পথসভায় বাধা, হামলায় আহত হান্নান মাসুদ, ভোলার এনসিপি নেতার হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ। সাকিবের সম্পদ জব্দের আদেশ, মির্জা আজম ও স্ত্রীর সম্পদে বাজেয়াপ্ত, নাবিল গ্রুপের 178 বিঘা জমির জব্দ। গণহত্যা ও নৃশংসয় ভয়াবহ কালো রাত, সারা দেশে 1 মিনিটের ব্ল্যাক আউট। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ, কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সেনাপ্রধান।